পুলিশ নেই, কিছু নেই, আমাদের দায়িত্বে আসা লাগবে। অনেক চালকরাই হচ্ছে আমাদের সাথে কোঅপারেট করতেছে, রিক্সাগুলোকে এই পাশে করতেছি আর গাড়িগুলোকে হচ্ছে এই পাশে করতেছি। এখন আর কোনো চাঁদা নাই, এখন আল্লাহর রহমতে খুব ভালো চলতে আছে। যে সড়কের ট্রাফিক না থাকায় ছাত্ররাই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের অভিজ্ঞতা কি হচ্ছে? আমাদের অভিজ্ঞতা অনেক কিছু হইতেছে, যে বর্তমানে যে পরিস্থিতিটা ট্রাফিকদের যে কষ্টটা ছিল এটা আমরা মোটামুটি বুঝতেছি, এবং আমাদের রাস্তার যে নিয়মকানুনগুলো মেনটেন করা দরকার, সাধারণ মানুষদের গাড়ি চালকদের দরকার, এটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারতেছি। কারণ আমরা যদি ট্রাফিক আইন মেনে না চলি তাহলে দেখা দিচ্ছে ওই সময় সময়ে আপনাদের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এজন্য আমাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলা অনেক প্রয়োজন। আমাদের সিনিয়র যারা ইউনিভার্সিটির ভাইয়ারা, তারা আমাদেরকে ইনাফ ভাবে গাইড করতেছে। তো রাইট নাও হচ্ছে আমরা এতদিন হচ্ছে পুলিশের জন্য আমাদের যে ক্ষোভটা ছিল যে ওনারা ওনাদের দায়িত্ব পালন করে না কোনোভাবে, রাস্তায় এসে যখন জ্যাম থাকে বা ট্রাফিক লাইনে অনেক জ্যাম থাকে, অনেক বিরক্ত হতাম। তো এখন সেটা একটু হলো অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই। তাছাড়া আমাদের এখানে সচেতনতার একটা ঘাটতি আছে, সকলকে যারা আমরা লাইনটা বিভক্ত করার চেষ্টা করতেছি। অনেকের দেখা যায় অনেকে গালমন্দ করে, অনেকে ভালো বলে, কিংবা অনেকে অ্যাপ্রিসিয়েট করে। অনেক চালকরাই হচ্ছে আমাদের সাথে কোঅপারেট করতেছে। কিছু কিছু আছে যারা হচ্ছে মানে শুনতেছেন আমাদের কথা, তাদেরকেও আমরা মানে যতটুকু আমাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করতেছি, বোঝাইতেছি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এখানে নাই, তার জন্য আমরা এখানে দায়িত্ব পালন করছি। রিক্সাগুলোকে এই পাশে করতেছি আর গাড়িগুলোকে হচ্ছে এই পাশে করতেছি, এই আর কি আলাদা করে দিচ্ছি। ছাত্ররা যা করতেছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট। ছাত্র সমাজটা যেই উদ্যোগটা নিয়েছে অনেক সুন্দর। সার্জেন্ট ট্রাফিক থাকলে তো ঘন্টার পর ঘন্টা যাতে আবার এই এলাকায় বসে থাকতে হতো, তা আমরা এই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে না। এখন পুলিশ নেই, কিছু নেই, আমাদের দায়িত্বে আসা লাগবে। সবাই তো আর নামবে না। কয়েকজন শুনছে, কয়েকজন ওভারটেক করছে, রং লাইনে যাচ্ছে, তাদেরকে বোঝানোর ট্রাই করছি। আস্তে আস্তে সবাই বুঝবে। দায়িত্ব আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। মানুষ প্রায় মানে, বাট কিছু মানুষ আছে যারা রুলস ব্রেক করার ট্রাই করে বা কথা শুনতে চায় না। আর ছেলেদের থেকে মেয়েদের কথাটা একটু বেশি শুনতে চায় না। তো ভাইয়ারা আমাদের সাথে থাকাতে হচ্ছে আমাদের জন্য ইজি হচ্ছে বেশি। এখানে যেটা চাঁদা হিসাবে নেওয়া হতো জিপি হিসাবে, ওই টাকাটা দেওয়া হচ্ছে না। 80%ই ভালোর দিকে, ছাত্ররা থাকো না রাস্তায়। এখন আর কোনো চাঁদা নাই, এখন আল্লাহর রহমতে খুব ভালো চলতে আছে। চাঁদাবাজ তো সব দেশের তে উৎখাত হয়ে গেছে, এখন চাঁদা করবো কেটা? আমাদের কাছে লাইসেন্স চায়, তারপরে সিট বেল্ট ফিন্দা আছে কিনা সেটা জিজ্ঞেস করে, তারপরে নিয়ম শৃঙ্খলা ঠিক করে। সবাই অবশ্যই একসাথে কাজ করলে দেশের মানে পরিস্থিতি নরমাল থাকবে। ফার্স্টে চেক করছি হেলমেট আছে কিনা, কাগজপত্র আছে কিনা, তারপর যদি না থাকে তো বলে দিচ্ছি আর কি নেক্সট থেকে ঠিক মতো আসতে। ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে আমরা এখন সঠিকভাবে শিখতেছি, যেন আমাদের মনে হইতেছে 1 নাম্বার ড্রাইভিং লাইসেন্স, এবং গাড়ির ভিতরে কি নিয়ে আসছে, সে কি বহন করতেছে এবং সেটা কি মানে কি উদ্দেশ্যে যাচ্ছে, এই 3টা জিনিস যাচাই করার পর আমরা সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি যাওয়ার জন্য। ট্রাফিক পুলিশ না থাকায় সড়কের বিশৃঙ্খলা এড়াতে ও যানজট নিরসনে শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন। এতে সন্তুষ্টি প্রকাশ করছেন চালকরা। নাইমুর রহমান, ভোরের পাতা, ঢাকা।